আসসালামু আলাইকুম। স্টাডি টাইম এসটিতে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি আলোচনা করব অ্যাজ ইফ এবং অ্যাজ দো সম্পর্কে। এর অর্থ হচ্ছে এমন যেন। তোমরা দেখবা যে অনেক বইতে এর অর্থ দেওয়া আছে শুধু যেন, কিন্তু শুধু যেন থেকে এমন যেন এটা একটু শ্রুতিমধুর বেশি হয়। তোমরা সবাই হয়তো দেখে থাকবা এই যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহার রিটেনে পাবা, অনেক সময় তোমরা এর ব্যবহার স্পোকেন ইংলিশে পাবা, অথবা মুভি দেখতেছো সেখানেও দেখবা যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর প্রচুর ব্যবহার রয়েছে। তো এই ভিডিওতে আমি অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর কারেক্ট ব্যবহার নিয়ে আলোচনা করব। সাধারণত কটাক্ষ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা বলি যা বুঝাইতে চাই সাধারণত কি উল্টাটা। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে ধরো তোমার বন্ধু কালকে তোমার সাথে খারাপ কিছু একটা করছে, কারণ আজকে তার সাথে তোমার দেখা হয়েছে। এখন তুমি বললা যে বন্ধু তুই যে আমার কত ভালো বন্ধু সেটা কালকে বুঝেছি। আসলে এখানে যে তুমি ভালো কথাটা ব্যবহার করছো, এই ভালোটা কিন্তু আসলে কি ভালো না, এটা কিন্তু খারাপকে উদ্দেশ্য করে তুমি বলছো। ঠিক তেমনি তুমি যখন বলবা একটা বুঝাইতে যাবা আরেকটা, সেক্ষেত্রে আমরা কি এই যে অ্যাজ দো এবং অ্যাজ ইফের ব্যবহার করি। এই যে অ্যাজ দো এবং অ্যাজ ইফের সাধারণত দুইটা স্ট্রাকচার রয়েছে। তার মধ্যে স্ট্রাকচার নাম্বার 1 হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে এর পরে হবে কি পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন আমরা জানি কি সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। ভি2 বলতে আমরা কি বুঝি, ভার্বের 2 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস ভি1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে এর পরে কি অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। এবং এই পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যদি বি ভার্বের ব্যবহার হয়, তাহলে বি ভার্বটা অবশ্যই কি ওয়ার হবে। এখন আমরা উদাহরণের সাহায্যে বিষয়টি ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আমি যদি বলি শি প্রিটেন্ডস অ্যাজ ইফ শি নিউ এভরিথিং, অর্থাৎ সে এমন ভান করতেছে যেন কি সে সব কিছু জানে। তাহলে এখানে সি হচ্ছে কি সাবজেক্ট, প্রিটেন্ড কি ভি1, তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এরপর কি অ্যাজ ইফ বসছে, এরপর সি হচ্ছে সাবজেক্ট, নিউ হচ্ছে কি ভি2, এভরিথিং হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যাজ ইফের এই পাশে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এরপরে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার যদি বলি রুমানা ওয়ার্কস অ্যাজ ইফ শি ওয়াজ এ মডেল, অর্থাৎ কি রুমানা এমনভাবে হাঁটতেছে যে সে মনে হয় একজন কি মডেল। এখন তোমরা বলো তো যে এটা কি কারেক্ট না ইনকারেক্ট? অবশ্যই এই সেন্টেন্সটা হয় নাই, কারণ যেহেতু কি এখানে বি ভার্ব ব্যবহার হয়েছে। বি ভার্ব হিসাবে আমরা জানি সাধারণত কি অবশ্যই সব ক্ষেত্রে কি সাবজেক্ট যেটাই থাকুক, সিঙ্গুলার হোক প্লুরাল হোক, বি ভার্ব থাকলে কি সেটা ওয়ার হবে। তাহলে এই সেন্টেন্সটা এরকম হবে রুমানা ওয়ার্কস অ্যাজ ইফ শি ওয়ার এ মডেল। তাহলে এটা কি অবশ্যই কারেক্ট। তাহলে এটা হচ্ছে কি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর নাম্বার 1 স্ট্রাকচার, যেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর পর কি পাস্ট ইনডিফিনিট। তাহলে নাম্বার 2 যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে কি অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে এরপর কি অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। তাহলে আমরা জানি কি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। এবং এরপর যদি কি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, তাহলে এরপর পাস্ট পারফেক্টের গঠন কি সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এই সেন্টেন্সটিকে আমি যদি কি পাস্ট ইনডিফিনিট করি যে শি প্রিটেন্ডেড অ্যাজ ইফ, মানে সে এমন ভান করছিল যেন, তাহলে কি হবে সাবজেক্ট হবে শি, এরপর অক্সিলারি ভার্ব কি হ্যাড নোন এভরিথিং। তাহলে কি এটা একটা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স। শি হচ্ছে কি সাবজেক্ট এবং প্রিটেন্ডেন্ট হচ্ছে কি ভি2, এরপর হচ্ছে কি পাস্ট পারফেক্ট শি সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব হ্যাড এবং নোন হচ্ছে কি ভি3, তারপর অবজেক্ট। এরপর যদি বলি অনুষ্কা স্পোক অ্যাজ ইফ শি পাস্ট দ্য মাস্টার ডিগ্রি, তাহলে এই সেন্টেন্সে অনুষ্কা হচ্ছে কি সাবজেক্ট, স্পোক হচ্ছে কি ভি2 এবং অ্যাজ ইফের পর এটা শি হচ্ছে সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব হচ্ছে কি হ্যাড এবং পাস্ট হচ্ছে কি ভি2, এরপর দ্য মাস্টার ডিগ্রি হচ্ছে অবজেক্ট। এই বাক্যের অর্থ হলো যে অনুষ্কা এরকমভাবে কথা বলছিল যে মনে হয় সে মাস্টার ডিগ্রি পাস করেছে, যদিও প্রকৃতপক্ষে কি শি ইজ নট মাস্টার ডিগ্রি পাস, অর্থাৎ সে কি মাস্টার ডিগ্রি পাস করেনি। অর্থাৎ আমরা যা বলি সাধারণত অ্যাজ ইফ দ্বারা অথবা অ্যাজ দো দ্বারা তার উল্টাটা বোঝায়। আশা করি এই যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহার তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বেসিক ইংলিশ গ্রামারের আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখতে পারো। আর স্টাডি টাইম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।